আমরা অনেক সময় চিন্তা করি রাজতন্ত্রে মানুষ অশান্তিতে থাকে আর গণতন্ত্রে অনেক শান্তিতে থাকে। কোরআনে কারিমে আপনি যখন দেখবেন এই ধরনের কোনো কথা কোরআনে কারিমে নাই। কাফের শাসকদের কথা উল্লেখ আছে, মুসলিম শাসকদের কথা উল্লেখ আছে, কিন্তু কোথাও কোনো তন্ত্রমন্ত্রের কথা নাই। আছে হলো তার কোয়ালিটি, সে কেমন ছিল, কেমন ন্যায়পরায়ণ ছিল, মানুষের প্রতি সে কেমন আচরণ করতো, এটা ছিল। আমরা জানি রানী বিলকিস এবং সুলাইমান আলাইহিস সালামের ঘটনা কোরআনে দীর্ঘ আলোচনা আসছে সূরা নামলে 19 নম্বর পারায়। সেখানে রানী বিলকিস তারা ছিল মাজুসি, অগ্নি পূজারী, সূর্য পূজারী, এগুলোকে তারা পূজা করত। কিন্তু রানী বিলকিসের ব্যাপারে কোরআনে আল্লাহ তাআলা প্রশংসা সুলভ ঘটনা তুলে ধরছেন। নবী সুলাইমান আলাইহিস সালামের ঘটনায় ওনার ভালো দিক তুলে ধরছেন। قالت إن الملوك إذا دخلوا قرية أفسدوها وجعلوا أعزة أهلها أذلة وكذلك يفعلون। কি সুন্দরভাবে আল্লাহ তুলে ধরছে, কেমন বিচক্ষণ ছিল। রানী বিলকিস বলতেছে একটা চিঠি আসছে এক বাদশার নিকট থেকে, বলছে যে তার কাছে যদি আমি সারেন্ডার না করি তাহলে পরিণতি খারাপ হবে, তোমরা কি বলো? তো দেখবেন পরামর্শদাতাদের মধ্যে যুগে যুগে যত বাদশারা ক্ষতিগ্রস্ত হয়েছে, ধ্বংস হয়েছে, সব এই পরামর্শদাতাদের মাধ্যমে হয়েছে। ফেরাউনের পরামর্শদাতা ছিল হামান, নমরুদের পরামর্শদাতা ছিল, এদেরকে বলা হয় মালা কোরআনের ভাষায়, উপদেষ্টা মণ্ডলী। এরা বলতেছে আপনি আমাদেরকে ইশারা দিবেন, আমরা সবাই যুদ্ধের জন্য প্রস্তুত। রানী বিলকিস যখন বলল সুলাইমান আলাইহিস সালামের চিঠির কথা, সবাই যুদ্ধের জন্য প্রস্তুত, উনারে আরো উস্কানি দিতেছে। দেখেন রানী বিলকিস সে বেঈমান ওই অবস্থায়ও, তারপরও সে বলতেছে যে দেখো তোমরা যে যুদ্ধ চাও, কোনো জাতিতে যদি যুদ্ধ হয়, যুদ্ধ কোনোদিন ভালো কিছু নিয়ে আসে না। ইদা দাখালু ক্বরিয়াতান আফসাদুহা, যখন কোনো এলাকায় যুদ্ধ শুরু হয়ে যায়, ওই জায়গায় ফিতনা ফাসাদ বিশৃঙ্খলা হয়ে যায়, মানুষের জীবন বিপন্ন হয়ে যায়, সবকিছু ছিন্ন ভিন্ন হয়ে যায়। এটাই যুদ্ধের নিয়ম। তা আমরা কি করব না, যুদ্ধে যাব না, বরঞ্চ আমরা বিকল্প পথে চেষ্টা করি। এই কথাটা উল্লেখ করা কি দরকার? এই ঘটনাটা এইভাবে উল্লেখ করলেই হইতো যে চিঠি পাইছে তো কি করছে, উনি তার কাছে চলে গেছে, মাঝখানে আরো কথা স্টেপ উল্লেখ করছে। সোনাদানা দিয়া পাঠায় দিছে সন্ধি করার জন্য, সোনাদানা মণিমুক্তা সিন্দুক ভরে পাঠায় দিছে সুলাইমান আলাইহিস সালামের কাছে। এই খবর তো জিনের মাধ্যমে জেনে গেছে আগেই, তাছাড়া তো আল্লাহর নবী, আল্লাহ তাআলা পক্ষ থেকেও জেনে গেছেন। ওনার রাস্তাকে সাজায় দিয়েছেন সোনাদানা দিয়া, যে এগুলি পাড়ায়া ভিতরে আইব, যে সিন্দুক নিয়ে আছে এগুলো পেশ করার মতো যেন তাদের কি না থাকে, প্রেস্টিজ না থাকে। তো যাই হোক, এই যে কথাগুলো কেন তুলে ধরছেন এই জন্যই যে রানী বিলকিস সে হয়তো বা অন্য কোনো পদ্ধতিতে রাষ্ট্র শাসন করতো, বেধর্মী বেঈমান ছিল, কিন্তু তার কিছু গুণাবলী ছিল, ভালো মন্দের বুঝ ছিল, আর এই জন্যই আল্লাহ তাআলা তাকে হেদায়েত দিয়ে দিয়েছে। আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি বিখ্যাত হাদিস নিয়ে আলোচনা করছিলাম, যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন কিয়ামতের ময়দানে কোনো ধরনের ছায়া থাকবে না, আশ্রয় থাকবে না, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের আরশের ছায়া আশ্রয় ব্যতীত। আর আল্লাহ রাব্বুল আলামিনের সেই আরশের ছায়ায় আশ্রয় পাবে 7 ধরনের মানুষ। তার মধ্যে 1 নম্বর হলো ইমামুন আদিল, যেটার অনুবাদ করা যায় ন্যায়পরায়ণ ব্যক্তিত্ব। হতে পারে সে প্রশাসনিক কোনো ক্ষমতাধর ব্যক্তিত্ব, রাষ্ট্রীয় ক্ষমতায় সমাসীন কোনো ব্যক্তিত্ব, অথবা বিশাল জনবলের অধিকারী ব্যক্তিত্ব, অথবা জ্ঞান বিবেক বুদ্ধি এর দিক থেকে সে অগ্রগামী ব্যক্তিত্ব। এইভাবে বিভিন্ন শ্রেণীর হতে পারে, অথবা অর্থনৈতিকভাবে সে স্বাবলম্বী বিত্তশালী হওয়ার কারণে তার যে ক্ষমতা থাকে, কর্তৃত্ব থাকে, ওই রকম ব্যক্তিত্ব।
2 নম্বর হলো ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, যে যুবক তার যৌবনকালের সময়টুকুকে আল্লাহর হুকুম মোতাবেক পরিচালিত করেছে। 3 নম্বর হলো ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, ওই ব্যক্তি যার অন্তরটা মসজিদের দিকে ঝুঁকে থাকে, ঝুলন্ত থাকে। 4 নম্বর হলো ওয়ারাজুলান তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, ওই 2 ব্যক্তিকে আল্লাহ তাআলার আরশের ছত্রছায়ায় স্থান দিবেন যারা পরস্পরকে আল্লাহর জন্য ভালোবাসত। তাদের ভালোবাসার ভিতরে লৌকিকতা ছিল না, বরং আল্লাহ তাআলার জন্যই তারা একে অপরকে ভালোবাসে। আল্লাহর জন্য তারা একত্রিত হয় এবং আল্লাহ তাআলার জন্যই তারা প্রয়োজনে পৃথক হয়ে যায়। 5 নম্বর হলো ওয়ারাজুলুন দাআতহু ইমরাআতুন ইলা নাফসিহা যাতু মানসিবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন ওনার আরশের ছায়া আশ্রয় দিবেন যাকে কোনো সুন্দরী সম্ভ্রান্ত মহিলা তার সম্ভ্রান্ত সৌন্দর্য এই সমস্ত জিনিসগুলো দিয়ে তার সাথে একান্তে মনোবাসনা পূরণের উদ্দেশ্যে তাকে আহ্বান করে, ডাকে, সুযোগ দেয়। তারপরে ওই লোকটা বলে আমি আল্লাহকে ভয় করি, আমি এই ধরনের অপকর্ম করতে পারবো না। এই লোককেও আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলার আরশের ছায়া তলে ছায়া দিবেন, আশ্রয় দিবেন। ওয়ারাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু, এবং ওই ব্যক্তি যে অপ্রকাশ্যে গোপনে এমনভাবে দান করে যে ডান হাত কি দান করলো তার বাঁ হাতে সেটা কি জানতে পারে না, টের পায় না। এতটা গোপনে সে বিভিন্ন খাতে দান করে। ওয়ারাজুলুন যাকারাল্লাহা খালিয়ান ফাফাদাত আইনা, 7 নম্বর হলো ওই ব্যক্তি যে আল্লাহ তাআলাকে গোপনে একান্তে নীরবে নিভৃতে নিরালায় নিশিরাত্রে আল্লাহ তাআলাকে স্মরণ করে, আল্লাহ তাআলার ভয়ে সে চোখের পানি ফালায়। এমন ব্যক্তিকেও আল্লাহ তাআলা হাসরের ময়দানে তার আরশের ছায়ায় ছায়া দিবে। এই হাদিসটার সর্বপ্রথম পয়েন্ট হলো ন্যায়পরায়ণ, দায়িত্বশীল, কর্তৃত্বশীল ব্যক্তি। কোরআনে কারিমে এবং হাদিসে অর্থাৎ ইসলামে প্রত্যেকটা মানুষের জন্য দিক নির্দেশনা আছে। হতে পারে সে ছোট্ট একটা পরিবারের কর্তা, সেখান থেকে শুরু করে সে যদি সারা জাহান বলতে সারা পৃথিবীরও বাদশাহ হয়ে যায়, তার জন্যও কোরআনে দিক নির্দেশনা আছে। সে যদি চাঁদের দেশে চলে যায় অথবা অন্য কোনো গ্রহে চলে যায়, সেখানে যে যদি সে সেখানে বসবাস করে, ব্যক্তি হিসেবে, পরিবার হিসেবে, পারিবারিক কর্তা ব্যক্তি হিসাবে অথবা সমাজপতি হিসাবে বা রাষ্ট্রপতি হিসাবে ভিন্ন গ্রহে চলে গেলেও সেখানে কোরআন এবং হাদিসের দিক নির্দেশনা আল্লাহ তাআলা তার জন্য রেখে দিয়েছেন। এজন্যই ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম একটা কমপ্লিট প্যাকেজ, এটার ভিতরে কোনো কমতি রাখা হয় নাই। যেই সমস্ত বিষয়গুলো সুস্পষ্টভাবে কোরআন হাদিসে বলে নাই, সেই সমস্ত ব্যাপারেও ইঙ্গিত দিয়ে বলে দেওয়া হয়েছে যে ভবিষ্যতে কিছু হইলে তোমরা কিভাবে করবা। কোনো অংশ কোরআনে নাই, এটা যদি কোনো মুসলমান মনে করে তাহলে তার ঈমান নষ্ট হয়ে যাবে, তার মুসলমানিত্ব বাতিল হয়ে যাবে। সমস্ত বিষয়ে কোরআনের দিক নির্দেশনা আছে। হ্যাঁ, বাকি বিষয় হলো আমরা অনেকে মানতে পারি, অনেকে মানতে পারি না। নামাজ একটা বড় বিধান, কোরআনে 80 থেকে 82 বার এই নামাজের ব্যাপারে কথা হয়েছে। অনেক মানুষ তো নামাজ পড়ে না, তাহলে কি কোরআনে নামাজ নাই? নামাজে আছে, হয়তো কেউ মানে না। অনেকে যাকাতের বিধান মানে না বলতে আদায় করে না, না মানলে ঈমান থাকবে না। কিন্তু আদায় যদি না করে অনেক বড় গুনাহ হবে, কিন্তু ঈমানটা কোনো রকম থেকে যাবে। অনেকে রোজা রাখে না,
অনেকে সুদি কারবার করতেছে। একটা হচ্ছে বিধানকে মানা, আরেকটা হচ্ছে সে মেনে ওই মান্য অনুযায়ী আমল করা। যদি আমল ছেড়ে দেয় তাহলে সে বড় গুনাহ করে, কবিরা গুনাহ হয়। প্রত্যেকটা বিধান ছেড়ে দিলেই বড় বড় কবিরা গুনাহ হয়, ঈমানটা দুর্বল হয়ে যায়। কিন্তু সে যদি না মানে, অন্তর থেকে মানলো না, তাহলে তার ওই ঈমান আর অবশিষ্ট থাকবে না, কাফের বেঈমান হয়ে যাবে। এজন্য সমাজ থেকে, ব্যক্তি পরিসর থেকে রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এবং তার হাবিবের মাধ্যমে জানায় দিয়েছেন যে কিভাবে একজন ন্যায়পরায়ণ শাসক কিভাবে রাষ্ট্র চালাবে। আর এই জন্যই দেখেন এই হাদিসে সর্বপ্রথম উল্লেখ করছেন যে 7 শ্রেণীকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে আল্লাহ তাআলার আরশের ছায়া আশ্রয় দিবে। তার মাঝে সর্বপ্রথম যাদেরকে আশ্রয় দেওয়া হবে তারা হলো ইমামুন আদিল। তার একটা অর্থ হলো রাষ্ট্রপ্রধান অথবা এলাকার প্রধান, এমন ব্যক্তি যে মুসলমানদের উপর কর্তৃত্ব করে, যে কোনোভাবে কর্তৃত্ব করতে পারে। এটা হচ্ছে 1 নম্বর ফজিলত। তিরমিজি শরীফের হাদিসে আসছে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যে মানুষগুলোকে সবচেয়ে কাছে টেনে নেবেন, সবচেয়ে কাছে নিয়ে সবচেয়ে বড় মর্যাদা দান করবেন, সম্মান দান করবেন, তার 1 নম্বরে হলো এই ন্যায়পরায়ণ কর্তৃত্ববান ব্যক্তিকে, অর্থাৎ এই শাসককে। আবার সবচেয়ে বেশি দূরে সরাইয়া দিবেন, কঠিন শাস্তিতে গ্রেফতার করবেন, জাহান্নামে নিক্ষেপ করবেন সর্বপ্রথম যে মানুষগুলোকে, তারা হলো এই অন্যায়কারী জুলুমকারী শাসকদের। আমরা অনেক সময় চিন্তা করি রাজতন্ত্রে মানুষ অশান্তিতে থাকে আর গণতন্ত্রে অনেক শান্তিতে থাকে। কোরআনে কারিমে আপনি যখন দেখবেন এই ধরনের কোনো কথা কোরআনে কারিমে নাই। কাফের শাসকদের কথা উল্লেখ আছে, মুসলিম শাসকদের কথা উল্লেখ আছে, কিন্তু কোথাও কোনো তন্ত্রমন্ত্রের কথা নাই। আছে হলো তার কোয়ালিটি, সে কেমন ছিল, কেমন ন্যায়পরায়ণ ছিল, মানুষের প্রতি সে কেমন আচরণ করতো, এটা ছিল। আমরা জানি রানী বিলকিস এবং সুলাইমান আলাইহিস সালামের ঘটনা কোরআনে দীর্ঘ আলোচনা আসছে সূরা নামলে 19 নম্বর পারায়। সেখানে রানী বিলকিস তারা ছিল মাজুসি, অগ্নি পূজারী, সূর্য পূজারী, এগুলোকে তারা পূজা করত। কিন্তু রানী বিলকিসের ব্যাপারে কোরআনে আল্লাহ তাআলা প্রশংসা সুলভ ঘটনা তুলে ধরছেন। নবী সুলাইমান আলাইহিস সালামের ঘটনায় ওনার ভালো দিক তুলে ধরছেন। قالت إن الملوك إذا دخلوا قرية أفسدوها وجعلوا أعزة أهلها أذلة وكذلك يفعلون। কি সুন্দরভাবে আল্লাহ তুলে ধরছে, কেমন বিচক্ষণ ছিল। রানী বিলকিস বলতেছে একটা চিঠি আসছে এক বাদশার নিকট থেকে, বলছে যে তার কাছে যদি আমি সারেন্ডার না করি তাহলে পরিণতি খারাপ হবে, তোমরা কি বলো? তো দেখবেন পরামর্শদাতাদের মধ্যে যুগে যুগে যত বাদশারা ক্ষতিগ্রস্ত হয়েছে, ধ্বংস হয়েছে, সব এই পরামর্শদাতাদের মাধ্যমে হয়েছে। ফেরাউনের পরামর্শদাতা ছিল হামান, নমরুদের পরামর্শদাতা ছিল, এদেরকে বলা হয় মালা কোরআনের ভাষায়, উপদেষ্টা মণ্ডলী। এরা বলতেছে আপনি আমাদেরকে ইশারা দিবেন, আমরা সবাই যুদ্ধের জন্য প্রস্তুত। রানী বিলকিস যখন বলল সুলাইমান আলাইহিস সালামের চিঠির কথা, সবাই যুদ্ধের জন্য প্রস্তুত, উনারে আরো উস্কানি দিতেছে। দেখেন রানী বিলকিস সে বেঈমান ওই অবস্থায়ও, তারপরও সে বলতেছে যে দেখো তোমরা যে যুদ্ধ চাও, কোনো জাতিতে যদি যুদ্ধ হয়, যুদ্ধ কোনোদিন ভালো কিছু নিয়ে আসে না। ইদা দাখালু ক্বরিয়াতান আফসাদুহা, যখন কোনো এলাকায় যুদ্ধ শুরু হয়ে যায়, ওই জায়গায় ফিতনা ফাসাদ, বিশৃঙ্খলা হয়ে যায়, মানুষের জীবন বিপন্ন হয়ে যায়, সবকিছু ছিন্ন ভিন্ন হয়ে যায়। এটাই যুদ্ধের নিয়ম। তা আমরা কি করব না, যুদ্ধে যাব না, বরঞ্চ আমরা বিকল্প পথে চেষ্টা করি। এই কথাটা উল্লেখ করা কি দরকার? এই ঘটনাটা এইভাবে উল্লেখ করলেই হইতো যে চিঠি পাইছে, তো কি করছে, উনি তার কাছে চলে গেছে, মাঝখানে আরো কথা স্টেপ উল্লেখ করছে।
সোনা দানা দিয়া পাঠায় দিছে সন্ধি করার জন্য। সোনা দানা, মণিমুক্তা, সিন্দুক ভরে পাঠায় দিছে সুলাইমান আলাইহিস সালামের কাছে। এই খবর তো জিনের মাধ্যমে জেনে গেছে আগেই। তাছাড়া তো আল্লাহর নবী, আল্লাহ তাআলা পক্ষ থেকেও জেনে গেছেন। ওনার রাস্তাকে সাজায় দিয়েছেন সোনা দানা দিয়া, যে এগুলি পাড়ায়া ভিতরে আইব, যে সিন্দুক নিয়ে আছে এগুলো পেশ করার মতো যেন তাদের কি না থাকে, প্রেস্টিজ না থাকে। তো যাই হোক, এই যে কথাগুলো কেন তুলে ধরছেন এই জন্যই যে রানী বিলকিস সে হয়তো বা অন্য কোনো পদ্ধতিতে রাষ্ট্র শাসন করতো, বেইধর্মী বেঈমান ছিল, কিন্তু তার কিছু গুণাবলী ছিল, ভালো মন্দের বুঝ ছিল। আর এই জন্যই আল্লাহ তাআলা তাকে হেদায়েত দিয়ে দিয়েছে। ভালো মন্দের বুঝ একটা মানুষের ভিতরে থাকা, এটা অনেক বড় গুণাবলী। ইসলামের শুরু যুগে নবীজি খালি একটা কথা কয়েকজনকে বলছেন, তারা এই এক কথার দ্বারা হেদায়েত পাইছে। সেটা হলো যে আপনার মতো এত ভালো মন্দ বুঝের মানুষ কোনোদিন বেঈমান থাকতে পারে না। এই কথার দ্বারা হেদায়েত পেয়ে গেছে বহুত। এবং ভবিষ্যৎবাণী করছে যে অমুকে খুব বুদ্ধিমান, বিচক্ষণ, এই লোক বেঁচে থাকলে একদিন না একদিন ইসলাম গ্রহণ করতে বাধ্য হবে, কারণ সে বিবেকবান, তার ভালো মন্দের বুঝ ভালো, ন্যায় অন্যায় বুঝে, ইনসাফ বেইনসাফ সে বুঝে। ঠিকই ওই লোক একদিন না একদিন ইসলাম গ্রহণ করছে। আর যাদের এই বুঝ নাই এরাই অধিকাংশ সময় বেঈমান থেকে যায়। এক্সেপশন, সেটা এক্সাম্পল হয় না। তো আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হবে ওই বাদশা যে মানুষের প্রতি ইনসাফ করে। লাইসা আহাদুন আকরাবা মানজিলাতান মিনাল্লাহি তাআলা বা'দাল আনবিয়া। মিরকাতুল মাফাতিহ হাদিসের ব্যাখ্যা গ্রন্থে এসেছে, আল্লাহ তাআলার কাছে অন্য কোনো মানুষগুলো এত বেশি নিকটবর্তী হতে পারে না, এত ঘনিষ্ঠ হতে পারে না, এত কঠিন সম্পর্ক জুড়তে পারে না যতটা সম্পর্ক নবীরা করেছেন। তবে নবীদের পরে যে আল্লাহ তাআলার কাছে সবচাইতে ভালো সম্পর্ক করতে পারে সে হলো মিন ইমামিন আদিলিন, ন্যায়পরায়ণ কর্তৃত্ববান শাসক, সে আল্লাহর ঘনিষ্ঠ হতে পারে। মানুষ সবাই আল্লাহর ঘনিষ্ঠ হতে পারে, কিন্তু একজন ন্যায়পরায়ণ শাসক, কর্তৃত্বশীল দায়িত্বশীল ব্যক্তিত্ব, যিনি প্রশাসনের কোন একটা পদে আছে, কোন একটা ক্ষমতার কেন্দ্রে আছে, সে যদি আল্লাহর নিকট ন্যায্য ন্যায় অন্যায়ের সাথে এই মানদণ্ডে সে যদি রাষ্ট্র চালায়, সমাজ চালায়, যে কোনো অবস্থায় সে যেই পদে আছে সেই পদ যখন পরিচালিত করে তখন আল্লাহর কাছে এত প্রিয় হয়ে যায়। কারণ এটা অনেক বড় গুরু দায়িত্ব। অনেক সময় মন চায় না যে আমার বিপক্ষে একটা জিনিস করি, আমার রিলেটিভসের বিপক্ষে একটা জিনিস করি, আর তারপরও সে কোরবানি দেয়। এই জন্য আল্লাহর কাছে প্রিয় হয়ে যায়। ইমামুন আদিলুন মান ইয়ালি উমুরাল মুসলিমিনা মিনাল উমারা'i ওয়া গায়রিহিম। ইমামুন আদিল, ন্যায়পরায়ণ শাসক তো কর্তৃত্ববান ব্যক্তি তো তাকে বলা হয় যে মুসলমানদের কোনো দায়িত্ব পালন করে, যে কোনো পদ্ধতিতে যে কোনো পথে সে যদি দায়িত্ববান হয় তাকে ইমামুন আদিল বলে। লিআন্নান নাসা কানু ফি যিল্লিহি ফিদ দুনিয়া। আর ওই ব্যক্তিটার গুণাবলী এমন হয় মানুষ তাকে দুনিয়ার বুকে ন্যায় ইনসাফের ছায়া তাকে মনে করে। একটা মানুষ, একটা শাসক এমন এক শাসক যার কাছে ন্যায় পাবে, ন্যায্যতা পাবে, ইনসাফ পাবে, এই আশা রাখা যায় দুনিয়াতে। যখন এরকম একটা ভরসা মানুষ তার উপরে করতে পারে, ফাজুজিয়া বিনাযিরিহি ফিল আখিরাতি জাযাআও ওয়াফাকা, আল্লাহ তাআলা তাকে হাসরের ময়দানে আল্লাহর কাছে সে আশ্রয় পাবে, এটাও আল্লাহ তাআলা তার জন্য বরাদ্দ করে দেয়। দুনিয়ার মানুষ যেমন তার উপরে ভরসা করতে পারে, সেও আখিরাতে আল্লাহর উপরে ভরসা করতে পারবে, এটা নিশ্চয়তা আল্লাহ তাআলা দিয়ে দিতেছে। এজন্য যে যেই পদে আছে, যেখানে আছে, তার এই গুণাবলী থাকা অত্যন্ত দরকার। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি অনেক কিতাব বাজারে পাওয়া যায়, অনেক কথা পাওয়া যায়। উনি বলতেছেন সুলতানু যিল্লুল্লাহি ফিল আরদ, একজন ন্যায়পরায়ণ শাসক আল্লাহ তাআলার ছায়া হয়ে দুনিয়াতে থাকে। ইয়াউই ইলাইহি কুল্লু মাজলুম, মাজলুমরা তার কাছে যায় আশ্রয় নেয়, এটা আল্লাহ তাআলার একটা ছায়া। আর এই জন্যই কি হয়, আল্লাহ তাআলাও তার জন্য হাসরের ময়দানে ছায়ার ব্যবস্থা রাখছেন, আশ্রয়স্থল রাখছেন, যে তুমি তোমার জন্য কি আমি আশ্রয় রাখা দিলাম, তুমি আমার আরশের ছায়ায় আশ্রয় থাকবা, আমার প্রোটেকশনে থাকবা, আমার মর্যাদায় তোমাকে রাখবো। আর আল্লাহ তাআলার আরশের ছায়ায় যারা থাকবে তারা তো জান্নাতি। মুসলিম শরীফের অন্য হাদিসে আসছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি আলাইহিস সালাম ইরশাদ করেন,
ইন্নাল মুকসিতিনা ইনদাল্লাহ, নিশ্চয় ন্যায়পরায়ণ শাসক আল্লাহ তাআলার কাছে তারা কারা? আলা মানাবিরা মিন নূরিন, যারা ন্যায়পরায়ণ শাসক হবে, বিচারক হবে, দায়িত্বশীল ব্যক্তি হবে, তারা আল্লাহ তাআলার কাছে বিশেষ একটা নূরের মিম্বারের একটা বাহন, একটা আসন আল্লাহ তাআলা তাদেরকে দান করবে। একটা নূরের মিম্বারওয়ালা আসন আল্লাহ তাআলা তাকে দান করবে হাশরের ময়দানে। দেখবেন অনেক সময় দেখা যায় যে একটা আসন বানাইছে, উপরে একটা সুন্দর করে গম্বুজের মতো দিয়ে এটা বিশেষভাবে স্পেশালভাবে সাজাইছে, বোঝা যায় যে ইনি স্পেশাল লোক, এখানে যিনি বসবে সেই স্পেশাল লোক। যেমন এই যে আমি এখানে বসছি, এরকম হাশরের ময়দানে ওই মানুষগুলোর জন্য আল্লাহ তাআলা আলাদা একটা আসন আল্লাহ তাআলা সিংহাসনের মতো আল্লাহ তাআলা নূরের দান করবেন, যদি সে দুনিয়াতে ন্যায়পরায়ণ হয়। আন ইয়ামিনির রহমান, আল্লাহ তাআলা তাকে আল্লাহ রাব্বুল আলামিনের ডান দিকে জায়গা দিবেন। ওয়াকিলতা ইয়াদাইহি ইয়ামিনুন, আর আল্লাহ তাআলার দোনো দিকই ডান দিক। আল্লাযী ইয়াদিলুনা ফি হুকমিহিম ওয়া আহলিহিম, আর এই মর্যাদাটা ওই ব্যক্তি পাবে যে তার শাসন ব্যবস্থায়, তার কর্তৃত্বে সে ন্যায্যতা প্রতিষ্ঠা করেছে, ন্যায় প্রতিষ্ঠা করেছে। ওয়ামা বুল্লুগু, এমনকি নিজ আত্মীয় স্বজন যদিও হয় তারপরও সেখানে সে ন্যায্যতা করেছে, স্বজন প্রীতি করে নাই, নিজ আত্মীয় স্বজনের বিরুদ্ধে গেলেও, অথবা নিজ পরিবারের ব্যাপারে যখন সে পরিবারকে পরিচালনা করেছে দায়িত্বশীল কর্তা হিসাবে, সেখানে ন্যায় অন্যায় বেছে চলেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রসিদ্ধ ঘটনা আমি গত জুমায় সম্ভবত বলছিলাম যে ফাতেমা নামে এক মহিলা, সে চুরি করছে, নবীজির দরবারে আইসা তার পক্ষে সুপারিশ করতেছে। চোরের বিধান কোরআনে হাত কেটে দেওয়া, সম্ভ্রান্ত মহিলা তার হাতটা যেন কাটা না হয় এই জন্য সুপারিশ করা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিয়েছেন যে আমার মেয়ে কন্যা ফাতেমাও হতো, তারও হাত আমি কেটে দিতাম। এই কথার ইঙ্গিতই এই হাদিসে দেওয়া হয়েছে যে সে ন্যায় ইনসাফ করবে তার কর্তৃত্বে, তার জনগণের উপরে। ওয়ামা উল্লু, এক্ষেত্রে কোনো ধরনের সে স্বজন প্রীতি করবে না, ন্যায়ের ক্ষেত্রেও স্বজন প্রীতি করবে না, অন্যায়ের ক্ষেত্রেও স্বজন প্রীতি করবে না। এই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে নূরের মিম্বার দান করবে। এইগুলো তার অনেক ফজিলত। আর যদি সে সেইভাবে দায়িত্ব পালন না করে তাহলে পুরস্কার পাইল না, জান্নাতে চলে গেল, বিষয়টা এরকম না। বুখারী মুসলিমের হাদিসে আসছে, মা মিন আবদিন ইয়াস্তারআইহিল্লাহু রাইয়াতান, আল্লাহ তাআলা যখন কোনো বান্দাকে কোনো দায়িত্ব দেন, ইয়ামুতু ইয়াউমা ইয়ামুতু, অতঃপর সে দায়িত্ব পালন করতে করতে মারা যায়। ওয়া হুয়া গাশুন লিরাইয়াতিহি, তবে সে তার দায়িত্বের ব্যাপারে, তার অধীনস্থদের ব্যাপারে, জনগণের ব্যাপারে, প্রজাদের ব্যাপারে সে কল্যাণকামী ছিল না, ন্যায় বিচার করে নাই, অন্যায় করেছে। ইল্লা হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তির উপরে জান্নাত হারাম করে দিবে। এই ব্যক্তির উপরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে হারাম করে দিবেন, কারণ জুলুমের ভয়াবহতা। বুখারী মুসলিমের অন্য হাদিসে আসছে, মা মিন আবদিন ইস্তারআহুল্লাহু রাইয়াতান ফালাম ইয়াহুবহা বিনাসিহাতিন ইল্লা লাম ইয়াজিদ রাইহাতাল জান্নাহ, কোনো বান্দাকে যদি আল্লাহ তাআলা কোনো ক্ষমতা কর্তৃত্বের অবস্থান দান করেন, আসন দান করেন, সে যদি সঠিকভাবে ইনসাফের সাথে, আমানতদারিতার সাথে সেটা যদি সে ব্যবহার না করে, তবে সে জান্নাতে যাবে তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও সে কখনো পাবে না। এই জন্য যে যে পদ পজিশনে আছে সে যেন আমানতদারিতার সাথে, ইনসাফের সাথে সে যেন এই পদের মর্যাদা রক্ষা করে, দায়িত্বগুলো যেন সে পালন করে। যদি কোনো মানুষ ক্ষমতার আসনে, কর্তৃত্বের আসনে, দায়িত্বশীলতার আসনে, কোনো দায়িত্বে দায়িত্ববান হয়, সে যদি ঠিকমতো দায়িত্ব পালন না করে তাহলে সে হাউজে কাউসারের পানি পাবে না, সে তো পাবেই না, তার সমর্থনকারী যে সমস্ত মানুষগুলো থাকবে সেও পাবে না। আত-তারগীব নামক একটা হাদিসের কিতাবে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার একজন সাহাবী কাব ইবনে উজরা, ওনাকে লক্ষ্য করে উনি কিছু নসিহত করলেন, বাকিরা শুনলো। আ'আযাকাল্লাহু মিন ইমারাতিস সুফাহা, নির্বোধ দায়িত্বশীল ওই সমস্ত মানুষগুলো থেকে আমি তোমাদের জন্য আশ্রয় প্রার্থনা করছি। ক্বালা ইয়া রাসূলুল্লাহ ওয়া মা ইমারাতুস সুফাহা, ও আল্লাহর রাসূল, নির্বোধ ওই মানুষগুলো কি? নবীজি বললেন, নির্বোধ মানুষগুলো এমন
ইন্নাল উমারা ইয়াকুনুনা বাদি, আমার পরে দুনিয়ায় ক্ষমতা লাভ করবে, কর্তৃত্ব লাভ করবে, দায়িত্বের পদে আসন হবে, সমাসীন হবে, এই মানুষগুলো হলো ওই মানুষ যারা আমার পথ অবলম্বন করবে না, আমার আদর্শে আদর্শবান হবে না। এই মানুষগুলো হলো এই মানুষগুলোর নির্বোধ, এরা বুঝতেছে না যে এদের আখিরাতটা নষ্ট হয়ে যাচ্ছে। এই মানুষগুলো হচ্ছে নির্বোধ। ইয়া কাব ইবনে উজরা, ওয়া মা সাহাবী কাব ইবনে উজরা, জেনে নাও, ফামা সাদ্দাকাহু বিকাযিবিহিম ওয়া আ'আনাহুম আলা যুলমিহিম, ওই দায়িত্বশীল মানুষগুলো যদি অন্যায় করে আর যারা এই অন্যায়ের সমর্থন করবে, ফাউলাইকা লাইসু মিন্নি ওয়া আনা মিনহুম, জেনে রেখো এই মানুষগুলো আমার দলের কেউ নয়। ওয়ালাম ইয়ারিদু আলাইয়া হাউদি, হাসরের ময়দানে আমার হাউজে কাউসারের পানি তাদের নসিব হবে না। আমার হাউজে কাউসার, আমি যেটা আমার উম্মতকে পান করাবো, এই মানুষগুলো সে হাউজে কাউসারের পানি পান করতে পারবে না। ইয়া কাব ইবনে উজরা, ওয়া মান লাম ইউসাদ্দিকহু বিকাযিবিহিম ওয়া লাম ইউইনহুম আলা যুলমিহিম, যেই মানুষগুলো তাদের অন্যায়ের সমর্থন দিবে না, তাদের জুলুমে শরীক হবে না, ফাউলাইকা মিন্নি ওয়া আনা মিনহুম, তারা আমার উম্মতের অংশ হবে, অংশীদার হবে, সদস্য হবে, আমিও তাদের নবী, এটা আমি গ্যারান্টি দিয়ে দিলাম। ওয়া সায়ারিদু আলাইয়া হাউদি, এই মানুষগুলোর সাথে আমি খুব শীঘ্রই জান্নাতে দেখা করব এবং তাদেরকে আমি হাউজে কাউসারের পানি নিজ হাতে পান করাবো। নিজ হাতে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাউজে কাউসারের পানি পান করাবে। এই জন্য প্রত্যেক স্তরের দায়িত্বশীল যারা, কর্তৃত্ববান ব্যক্তিত্ব, এদের কোরআন হাদিসের নসিহত নেওয়া দরকার। কি দিক নির্দেশনা আছে, নবীজিকে আদর্শ বানানো দরকার। নবীজি সমস্ত প্রত্যেকটা ক্যারেক্টারের জন্য নবীজি আদর্শ, তার জন্য দিক নির্দেশনা আছে, করণীয় বর্জনীয় নির্ধারণ করা আছে। এই জন্য আমার আপনার যদি আদর্শ নবীজি হয়, তাহলে এই হাদিসের আলোকে বোঝা যায় যে আল্লাহ তাআলা হাবিব আমাদেরকে হাউজে কাউসারের পানি পান করাবে। আর যদি নবীজিকে আমরা আদর্শ বানাতে না পারি, তাহলে হাউজে কাউসারের পানি থেকে বঞ্চিত করে দিবে, হাদিসের কথা। এই জন্য প্রত্যেকটা স্তরে এরকম দায়িত্বশীল ব্যক্তিত্বের খুব প্রয়োজন, যাদের ভিতরে আল্লাহর হাবিবের আদর্শ আছে। বিশেষ করে যারা রাষ্ট্রীয় কর্ণধার, তাদের ভিতরে যদি কোরআন সুন্নাহের আমল থাকে, তাহলে দেশটা অনেক সুন্দর হয়ে যায়। ইবনে কাসির রহমতুল্লাহি আলাইহির একটা কিতাব আছে, আল বিদায়া ওয়ান নিহায়া, অনেক আগের লেখা কিতাব। উনি এই কিতাবের মধ্যে একটা ইতিহাসের গবেষণালব্ধ একটা কথা তুলে ধরছেন। আন্নাসু আলা দীনি মুলুকিহিম, মানুষেরা তাদের উপরে কর্তৃত্বশীল ব্যক্তিদের আদর্শে আদর্শবান হয়, তাদের চরিত্রের আকার তারা ধারণ করে। কর্তৃত্বশীল ব্যক্তিদের চরিত্রের প্রভাব এটা মানুষের উপরে পড়ে। ইনকানা খিমারান কাসরাল খামরু, যদি ওই তাদের উপরে দায়িত্বশীল ব্যক্তিটা যদি মদ্যপ হয়, নেশাগ্রস্ত হয়, কাসুরাল খামরু, তবে ওই জনসাধারণের মাঝে নেশাগ্রস্ততা ছড়িয়ে পড়ে। নেশাগ্রস্ততা ছড়িয়ে পড়ে। দায়িত্বশীল ব্যক্তি যদি নেশাগ্রস্ত হয়, তাহলে তার অনুসারীরা কি হয়? নেশাগ্রস্ত হয়ে যায়। ও ইনকানা শাহিহান হারিসা, ওই কর্তৃত্বশীল দায়িত্ববান ব্যক্তি যদি কৃপণ হয়, লোভী হয়, কানার নাসু কাযালিক, আস্তে আস্তেও তার অধীনস্থ মানুষগুলো কৃপণ হয়ে যায়, মানুষগুলো আস্তে আস্তে লোভী হয়ে যায়, তাদের ভিতরে এই স্বভাব ঢুকে পড়ে। ওয়া ইন কানা জাওয়াদান কারীমান শুজাআ কানার নাসু কাযালিক, আর যদি ওই দায়িত্বশীল ব্যক্তি যদি উদার হয়, দানশীল হয়, সাহসী হয়, কানার নাসু কাযালিক, তার অধীনস্থ মানুষগুলো, জনসাধারণগুলো আস্তে আস্তে উদার হয়ে যায়, দানশীল হয়ে যায়, তারা সাহসী হয়ে যায়। কত বাস্তবসম্মত কথা। ওয়া ইন কানা তাম্মান যালুমান গাশুমা, আর ওই দায়িত্বশীল ব্যক্তি যদি লোভী হয়, জালেম হয়, যদি দমনকারী হয়, তবে মানুষের ভিতরেও এই স্বভাব ঢুকে যায়, মানুষগুলো লোভী হয়ে যায়, জালেম হয়ে যায়, দমনকারী হয়ে যায়। ওয়া ইন কানা যু দীনিন ওয়া তাকওয়া ওয়া বিরি ওয়া ইহসানা, আর যদি দায়িত্বশীল কর্তৃত্বশীল ব্যক্তিদের ভিতরে দ্বীনের বুঝ থাকে, তাকওয়া থাকে, তবে কানান নাসু কাযালিক, মানুষগুলো আস্তে আস্তে দিনদার হয়ে যায়, মানুষগুলো তাকওয়াবান হয়ে যায়। ওয়া হাযা ইউজাদু ফি বা'দিল আজমানি ওয়া বা'দিল আশখাস,
এই জিনিসটা যুগে যুগে বিভিন্ন মানুষের মাধ্যমে প্রমাণিত হয়ে গিয়েছে। এই যে কথাগুলো উনি বলল, যে এই বিষয়গুলো যুগে যুগে বিভিন্ন প্রমাণ, বিভিন্ন মানুষের কার্যকলাপের মাধ্যমে এটা প্রমাণিত যে এমনই হয়। এই জন্য দায়িত্বশীল কর্তৃত্বশীল ব্যক্তিদের অনেক দায়িত্ব, তারা আরো বেশি সোজা ফরওয়ার্ড চলা লাগে। একজন এলাকার ইমাম সাহেব, তাকে কত ভালো হয়ে চলতে হয়, সে কিভাবে হাঁটে, কিভাবে চলে, মানুষ সব ফলো করে আর খালি দোষ ধরে। এই এলাকার কথা বলি না, অন্য এলাকার ঘটনা শুনি তো খালি দোষ। একটা কৌতুক শুনছিলাম, ইমাম সাহেব জোরে হাইটা যেতেছে, দাওয়াত আছে নাকি, এত তাড়াতাড়ি হাইটা যান, কত দাওয়াত খাইবেন, আবার আস্তে হাঁটতেছে, কয়া দাওয়াত খাইতে খাইতে হাঁটতেই পারে না, সব দিক দিয়ে অসুবিধা। আর যদি চিকন চাকন হয়, এই মোল্লারা ভাত পায় না, না খায় শুকিয়ে গেছে, আর মোটা এলাকায় দাওয়াত খাইতে খাইতে মোটা হয়ে গেছে, মানে বিপদ আর বিপদ। প্রত্যেক দায়িত্বশীল, এটা তো বললাম একজন ইমামের উদাহরণ দিলাম, প্রশাসনিক কর্তৃত্বে যারা আছে নেতৃত্ব স্থানীয় পর্যায়ে, তারা অনেক বড় দায়িত্বশীল, জনগণ সবাই তাকে ফলো করে, তাকে মান্য করে করার চেষ্টা করে। আর এই যে কর্তৃত্বশীল ব্যক্তি যারা আছে, দায়িত্বশীল ব্যক্তি যারা, এই ধরনের মানুষগুলোর ভিতরে জুলুম আসে কিভাবে? জুলুম আসে, একটা মূলনীতি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উল্লেখ করছেন, যে যে কোনো মানুষ সে জালেম হয় অথবা জুলুমের যে স্বভাব, এটা তার ভিতরে ঢুকে চারটা উপায়ে। অর্থনৈতিকভাবে মানুষ যদি স্বাবলম্বী হয় আর অর্থের যদি সে বড়াই করে, তবে সে অহংকারী হয়ে যায়, জালেম হয়ে যায়। অর্থাৎ অর্থবিত্ত আছে তার, এই অর্থবিত্তের সঠিক ব্যবহার সে না জানার কারণে অথবা না করার কারণে সে জালেম হয়ে যায়। তবে বাস্তবতা হলো কল্লা, এই অর্থবিত্ত একদিন তার থেকে হাতছাড়া হয়ে যাবে, হয়তোবা লসের কারণে লস খেয়ে যাবে, অথবা সে মরে যাবে, কিন্তু অর্থ থেকে যাবে। আবার মানুষ ক্ষমতাশীল হয়, এবং ক্ষমতাশীল হয় কিসের মাধ্যমে? জনসাধারণের সমর্থনের মাধ্যমে। বড় জনবল তার পক্ষে রয়েছে, এভাবে সে ক্ষমতাশীল হয়, আর এটাকে সে অপব্যবহার করে জালেম হয়ে যায়। মাল্লা, তবে এটার বাস্তবতা হলো একদিন তার জনসমর্থনও তার থেকে হাতছাড়া হয়ে যায়, সে মরে গেছে, তার ওই জনসমর্থন আর কাজে দিবে না যদি সে জালেম হয়। অথবা তাকে কি করছে, খেদাই দিছে, আরেকদিকে সে পালাইতে বাধ্য হয়েছে, যে কোনো পরিস্থিতি হতে পারে তার জন্য, এদিকে কোনো নিশ্চয়তা নাই। আবার আরেকটা উপায় হলো, মানুষ যখন বিবেক বুদ্ধিতে জ্ঞান বিজ্ঞানে অগ্রগামী হয়, শিক্ষা দীক্ষায় অগ্রগামী হয়, আর এই শিক্ষা দীক্ষার কারণে সে যদি অহংকারী জালেম হয়, তবে তার জেনে রাখা উচিত, বল্লা, অবশ্যই অবশ্যই এই শিক্ষা দীক্ষা তার কোনো এক সময় কাজে আসবে না, কাজে আসবে না। তার এই শিক্ষা দীক্ষা, জ্ঞান বিজ্ঞানের অগ্রগতি, এটা তার জন্য ধ্বংসের কারণ হয়ে যাবে। আর এই কারণে মানুষ অনেক সময় কি হয়, জালেম হয়। আরেকটা বললো, ওয়ামান ইয়াতামাদা আলা সুলতানিহি দুল্লা, আবার অনেক সময় এমন হয় যে সে রাজা হয়ে গিয়েছে, বাদশাহ হয়ে গিয়েছে, ক্ষমতাধর হয়ে গিয়েছে, আর ক্ষমতার দাপটে সে জুলুম শুরু করে দেয়। তবে তার জানা উচিত, দুল্লা, যদি সে এমনটা করে তবে সে একদিন অপদস্থ হবে, লাঞ্ছিত হবে, বেইজ্জতি হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নাই। এই জন্য সর্ব অবস্থায়, সর্ব হালতে জুলুম, অন্যায়, বেইনসাফি থেকে বেঁচে থাকা। ওয়ামান ইয়াতামাদা আলাল্লাহ, বিপরীতে যে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করে, এগুলোর মালিক যদিও হয়ে যায়, লা ক্বাল্লা ওয়ালা মাল্লা ওয়ালা গাল্লা ওয়ালা দুল্লা, তার অর্থ তাকে ক্ষতি করতে পারবে না, তার জনসমর্থন এটা কোনোদিন ক্ষতিগ্রস্ত হবে না, তার জ্ঞান বিজ্ঞান আকল বুদ্ধির অগ্রগতি তার জন্য কোনোদিন ক্ষতি বয়ে আনবে না, তার ক্ষমতার দাপট তার জন্য কোনোদিন ক্ষতি বয়ে আনবে না। যদি সে কি হয়, সম্পর্কটা সে আল্লাহর মাধ্যমে করে, আল্লাহ তাআলা হচ্ছেন তার সম্পর্কের মূল উৎস, সদা সর্বদা আল্লাহর ভয় অন্তরে থাকে, এটা দুনিয়াতে এবং আখিরাতে তো সে আল্লাহ তাআলার আরশের ছায়ায় বিশেষ মর্যাদার মিম্বার সে পেয়ে গেল। যখন একজন দায়িত্বশীল মানুষ সে কর্তব্যপরায়ণ হয়, ন্যায়পরায়ণ হয়, জনগণের মুখী হয়, জনগণের ব্যাপারে চিন্তা ফিকির করে, তখন জনগণের আবার দায়িত্ব আছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহ তাআলাকে মান্য করে নাও এবং আল্লাহর রাসূলের আনুগত্য করো। ওয়া উলিল আমরি মিনকুম, আর তোমাদের উপরে যে সমস্ত ন্যায়পরায়ণ দায়িত্বশীল ব্যক্তিবর্গ রয়েছে তাদেরকেও তোমরা মান্য করো, তাদেরকেও মান্য করো, উল্টাপাল্টা কইরো না। আর সুলতানু যিল্লুল্লাহি ফিল আরদি, আল্লাহ তাআলার
ন্যায়পরায়ণ শাসকেরা হচ্ছে আল্লাহ তাআলার ছায়া দুনিয়াতে। ইয়াউই ইলাইহি দুআফা দাঈফ, তার কাছে দুর্বল ব্যক্তিরা আশ্রয় নিবে। ওয়া বিহি ইয়ানতাসিরুল মাজলুম, সে মাজলুম ব্যক্তিকে আশ্রয় দিবে। ওয়া মান আকরামা সুলতানাল্লাহি ফিদ দুনিয়া, আর জনগণের জন্য করণীয় হলো এই ধরনের বাদশাদেরকে, রাজাদেরকে, ক্ষমতাসীনদেরকে সম্মান করা। আকরামাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাহ, এই ধরনের ন্যায়পরায়ণ মানুষগুলোকে যদি জনগণ সম্মান করে, আল্লাহ তাআলাও এই জনগণকে আসরের ময়দানে সম্মান করবে। সবার জন্য বিধান আছে, সবার জন্য করণীয় আছে, তোমাকেও দিবেন যদি তুমি এই ধরনের মানুষগুলোকে মানা করো। আমরা দেখবেন খুতবার মধ্যে শেষে পড়ি, মান আহানা সুলতান আল্লাহ ফিল আরদি আহানাহুল্লাহ, দ্বিতীয় খুতবায় পড়ি। অর্থাৎ যারা ন্যায়পরায়ণ শাসক, রাষ্ট্র পরিচালক, অথবা সমাজের কর্তা ব্যক্তি, অথবা পরিবারের কর্তা ব্যক্তি, অথবা বংশের কর্তা ব্যক্তি, এই মানুষগুলোকে যারা ন্যায়পরায়ণ হওয়ার পরেও তাদের সাথে যারা অন্যায় আচরণ করবে বা তাদের হুকুম অমান্য করবে, সে যেন আল্লাহ তাআলাকে অমান্য করবে। আহানাহুল্লাহ, সে যেন আল্লাহ তাআলাকে অমান্য করলো, কারণ সে ন্যায্য থাকার পরেও তাকে অন্যায় করা হয়েছে। কত বড় মর্যাদা দিচ্ছে। অন্য হাদিসে নবীজি বলতেছেন, ইসমাউ ওয়া আতিউল আমির, তোমরা তোমাদের উপরে কর্তৃত্বশীল ব্যক্তিদের তারা যদি ন্যায়পরায়ণ হয় তাদেরকে মেনে চলবা, বিশৃঙ্খলা করবা না, বিচ্ছিন্ন হবা না, এটা মেনে নাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে আদেশ দিলেন। আকরিমু উলাতা উমুরিকুম, তোমরা তোমাদের উপরে দায়িত্বশীল মানুষগুলোকে সম্মান করবা, তারা যদি ন্যায়পরায়ণ হয়। ইকরিমুহুমুল্লাহু ইয়াউমাল কিয়ামা, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তোমাদেরকে সম্মান করবে। প্রসঙ্গটা আসছিল যে আল্লাহ তাআলার আরশের ছায়ায় সর্বপ্রথম যে শ্রেণীর মানুষ আশ্রয় পাবে তারা হলো কর্তৃত্বশীল, দায়িত্বশীল ব্যক্তিবর্গ। সেখান থেকে তাদের করণীয়, বর্জনীয়, তাদের মর্যাদা এবং তাদের ব্যাপারে জনগণের অবস্থান কি হবে সেই সম্পর্কে আমরা আলোচনা করলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কোরআন এবং হাদিসের কথাগুলো বুঝার, আমল করার তৌফিক দান করেন।